আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 8ই অক্টোবর 2024 রোজ মঙ্গলবার। কেমন থাকবে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া? দেশের মধ্যে কবে থেকে প্রবেশ করবে শীত? এছাড়া প্রিয় দর্শক, এই মাসের শেষের দিকে আসতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। কোন কোন অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে, কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের 64 জেলার কোন কোন জেলাতে আবহাওয়া কেমন থাকবে, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর আপডেটও আমরা আজ জানিয়ে দেব। তো এই মুহূর্তের যে আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের তথ্য আমরা দেখতে পাচ্ছি, দেশের বেশ কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি বেশ কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশে একটু বজ্রবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে কিছুটা মেঘলা হয়ে রয়েছে। এমন পরিস্থিতি আমরা উপকূলীয় অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি। এছাড়া দেখুন ভারতের পশ্চিমবঙ্গেও এমন পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আমরা বৃষ্টিপাতের আপডেটে আসবো। শুরুতে আপনাদের জানিয়ে দেবো এই মুহূর্তে নতুন ঘূর্ণিঝড়ের ব্যাপারে, কোথায় আঘাত হানবে, কী পরিমাণ বৃষ্টি থাকতে পারে। সর্বপ্রথম আপনারা এটি একবার জেনে নিন। অবশেষে বিদায় নিয়েছে বৃষ্টিবলয় স্পিড। গতকাল 7ই অক্টোবর বৃষ্টিবলয় স্পিড দেশ থেকে বিদায় নিয়েছে, ঠিক যেমনটা আপনাদের আগেই জানানো হয়েছিল। এটি ছিল এই বর্ষার শেষ মৌসুমি বৃষ্টিবলয়। তবে সামনে আসছে লঘুচাপ, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ইত্যাদি কেন্দ্রীয় বৃষ্টিবলয়। এদিকে বৃষ্টিবলয় স্পিড বিদায় নিলেও মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে অল্প এলাকা কেন্দ্রিক বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই বছরের মতো মৌসুমি বায়ু ত্যাগ করতে পারে আগামী 12 থেকে 15 তারিখের মধ্যে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর আরও একটি আতঙ্কের নাম হচ্ছে ঘূর্ণিঝড় মৌসুম। মূলত বঙ্গোপসাগরে এপ্রিল, মে, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসকে ঘূর্ণিঝড়ের মৌসুম বলা হয়। সুতরাং এটা যেহেতু অক্টোবর মাস, সেহেতু ঘূর্ণিঝড় নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। ঘূর্ণিঝড় কবে হবে, কোথায় আঘাত হানতে পারে ইত্যাদি নানা রকম প্রশ্ন। উত্তর যদিও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা আজ আরও কিছুটা পরিষ্কার করে দেওয়া যাক। আবহাওয়ার প্যারামিটার সমূহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মূলত আগামী 18 থেকে 25 অক্টোবরের মধ্যেই এই মৌসুমের অক্টোবর ডিসেম্বরের মধ্যে সম্ভাব্য প্রথম ঘূর্ণিঝড়ের প্রাথমিক গঠন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অক্টোবরের শেষ 10 দিনের মধ্যে সাগরে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছি আমরা। এটি কোথায় আঘাত হানতে পারে তা গঠন প্রক্রিয়া শুরু হওয়ার আগে স্পষ্টভাবে বলা সম্ভব নয়। তবে প্রিয় দর্শক, হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস বলে এ সময়ে ঘূর্ণিঝড় তৈরি হলে মূলত ভারতের ওড়িশা রাজ্য হতে বাংলাদেশের উপকূলীয় এলাকা পর্যন্ত যে কোনো অঞ্চলে আঘাত করার সম্ভাবনা রাখে। সুতরাং এবারও তার ব্যতিক্রম নয়। তবে সময় কাছাকাছি আসলে আরও স্পষ্টভাবে বোঝা যাবে ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনতে পারে। তবে আমরা ধারণা করছি ভারতের কলকাতা হতে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের মাঝামাঝি যে কোনো স্থানে আঘাত আনতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা ঘূর্ণিঝড় নিয়ে আপডেট। তো আমরা প্রতিনিয়ত নজর রাখছি স্যাটেলাইট রাডারে। তো আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আপডেট পেতে। তো এবার আপনাদের জানিয়ে দেব আগামী 24 ঘন্টার বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে বেলা 12টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। যে দেখুন, এদিকে পটনিতলা, আক্কেলপুর, পাঁচবিবি, শিবগঞ্জ, বগুড়া, এদিকে বাহাদুরবাদ, এদিকে চররাজীপুর, পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, চিলমারি, এই সমস্ত অঞ্চলগুলো এবং গাইবান্ধাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দেখুন, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা। এবং এদিকে দেখুন সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে জগন্নাথপুর, বালাগঞ্জ, এরপর বানিয়াচং, ফাঁকেরবাগ, বিশ্বম্ভরপুর, সিলেট, বড়লেখা, জাকিগঞ্জ, মৌলভীবাজার, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দেখুন রাজশাহী থেকে শুরু করে ঢাকা এবং এদিকে খুলনা, বরিশালের এবং এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত থাকতে পারে, যা এই মুহূর্তে রাডারে উঠে আসছে না। এছাড়া কলকাতার আবহাওয়া দেখুন, কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আবহাওয়া পরিস্থিতি এমনই থাকবে। তো আমরা যদি আরও পরবর্তী সময়ে চলে যাই, তো প্রিয় দর্শক দেখুন, বেলা 1টার পর থেকে সন্ধ্যার মধ্যে এদিকে খুলনা, বরিশাল এবং রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। তো সম্ভাব্য বৃষ্টিপাতের আপডেটের ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, খুলনা, এদিকে দেখুন গোপীনাথপুর থেকে শুরু করে এরপর মকসেদপুর, নড়াইল, মাগুরা, কোটসাদপুর,
এবং এদিকে দামুড়হুদা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, পাবনা, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলগুলোর কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে বরিশাল বিভাগের দেখুন মঠবাড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, এরপর এদিকে বরিশাল, কাউখালী, জিয়ানগর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, তো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বর্ষণের কোনো সতর্কতা নেই। তো এই সমস্ত অঞ্চলগুলোর কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাতের আপডেট পাচ্ছি। দেখুন এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংকুদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি এই সমস্ত অঞ্চলগুলোর কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উঠে আসছে। পাশাপাশি এদিকে দেখুন ফেনী, এরপর দাগনভূঞা, ছাগলনাইয়া, নোয়াখালী, চৌমোহনী, রায়পুর এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে মতিরহাট, সোনাইমুড়ি, এরপর ফরিদগঞ্জ, এরপর হাজীগঞ্জ, কুমিল্লা, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগেরও দেখুন ঢাকা, দামড়াই, কাপাসিয়া, দোহার, এদিকে নাসিরনগর, বেড়া, এরপর টাঙ্গাইল, বাংশাইল, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর কয়েকটি জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক দেখুন বুধবারেও বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী ও রংপুর বিভাগ দিয়ে এই বৃষ্টিপাত থাকতে পারে। তো এই হলো পরিস্থিতি। দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত প্রতিদিনই থাকবে, বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত, এবং দেশ থেকে 12 থেকে 15 তারিখের মধ্যে মৌসুমি বাতাস বিদায় নেবে। এরপর থেকে শুরু হয়ে যাবে শীতের আমেজ এবং দেশব্যাপী আবারও চলে আসছে শীতকাল। তো প্রিয় দর্শক ভোর রাত থেকে হালকা ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে 15 তারিখের পর থেকে। তো এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার সবশেষ রিপোর্ট। ভিডিওটি ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।